এই দেখো গরম মশলাটা এবার করে নিলাম। এটা হচ্ছে শাহি গরম মশলা। এবার আমি এটা ঢেলে দেবো। ঠিক আছে, দেখো দেখো কম বেশি প্রতিদিন আমরা কম বেশি এই মানে এই মশলাটা আমাদের কম বেশি লাগেই রান্নায়। দারুণ টেস্ট হয়। ঠিক আছে, রান্নার পর যখন রান্নাটা হয়ে যাবে তখন এটা একটুখানি দিয়ে দিলে খুব টেস্ট হয় রান্নাটা। খুব ভালো হয় রান্নাটা, এই রান্নাটা খুব দারুণ ভালো হয়। এবার তোমাদের আরেকটা মশলা করে দেখাচ্ছি, এটা হচ্ছে ভাজা মশলা। এবার দেখো এইটা ভাজা মশলা। এই যে তোমার এগুলো না একটু ভেঙে, মানে তোমার এই দারচিনিগুলো একটু ভেঙে দিলে ভালো হয়। দেখো আমি ভাজা মশলাটা এই দেখো করে নিয়ে আসলাম মিক্সিতে। দেখো এটাকে আমি রাখছি। এই দেখো দেখতে থাকো। এই দেখো এই যে ভাজা মশলাটা আমি করেছি, দেখেছ? দেখো এই যে ভাজা মশলা, আর এটা হচ্ছে তোমার গরম মশলা। এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে ভাজা মশলা। এই দুটো আমি করেছি। ঠিক আছে, এই ভাজা মশলাটা না, এই যে মশলাটা দেখছো, এই যে মশলাটা দেখছো, এটা তুমি রান্নার পর যে কোনো রান্নায় দিলে মানে দারুণ টেস্ট হবে। ঠিক রান্না যখন রান্না করবে তখন দেবে না, রান্না যখন কমপ্লিট হবে রান্না শেষে এটা দিয়ে দেবে, দারুণ গন্ধ হয়। আর গরম মশলা তো আমরা তো কম বেশি করে তো মানে রান্না প্রতিদিনই দেই। হ্যাঁ, এই বাড়িতেই এইভাবেই তৈরি করা যায়, তাহলে তো বাইরে থেকে ঘরে বানানো তৈরি করাটাই ভালো। ওটাই আমি তোমাদের করে দেখালাম, এই দুটো মশলা। ঠিক আছে, দুটো মশলা। তোমাদের যদি ভালো লাগে আমার এই মশলাটা, রেসিপিটা ভালো লাগে, তাহলে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার আমি তোমাদের জন্য আরও অন্য অন্য সব জিনিস নিয়ে আসবো।